বাংলা। অবহেলার বিচার চেয়ে পথে নামার শাস্তি। পুজোর মুখে কাজ খোয়াতে হলো রানাঘাট পুরসভার 2 অস্থায়ী কর্মীকে। গত 28 আগস্ট প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা। পরের দিন পুরসভায় গেলে ওই দুজনকে কাজে যোগ দিতে বারণ করা হয়, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অভয়ার বিচারের দাবিতে নাগরিক সমাজের মতোই পথে নেমেছিলেন ওরা। অভিযোগ তাতেই কাজ হারাতে হলো রানাঘাট পুরসভার 2 অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষকে। পৌরসভার কাজ শেষ করে সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। বেরোনোর পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চায়নি, কোনো সদুত্তর দেননি যে কেন বসালো, যে কি জন্য বসালো। গত 28 আগস্ট বিচারের দাবিতে আমি পথে পা মেলাই। ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার 7টার সময় কাজে যাই, তো আমাদেরকে জানানো হয়, আমাকে এবং 7 নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না, তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে। বিষয়টি নিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থ সারথী চ্যাটার্জির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই 2 পুরকর্মী। তো করছে তো একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, অহেতুক বসিয়ে দেওয়া হলো। তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু অভয়াকাণ্ডের বিরুদ্ধে তারা পথে নেমেছিল। কাজে ফাঁকি দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে পুরসভা। সাফাই রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের। অভয়ার আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, তার জন্য কোনো কারোর কাজ গেছে রানাঘাট মিউনিসিপ্যালিটি আমরা তাদের কাছে প্রথম শুনলাম, জানা নেই। আপনারা যাদের কথা বলছেন, একজন আমাদের ওই ডেঙ্গুর কাজ করে, তাদের 6-7 মাসের কাজ কি করছে আমি জানি না। যাই হোক, ডিপার্টমেন্ট থেকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টে একটা ওয়ার্ডে সে সুপারভাইজার, সে কাজ করে না, যে ফাঁকিবাজ স্টাফ, সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। রিপাবলিক বাংলা। আরও একবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আর এই নিয়ে 4 বার হাজিরা দিলেন তিনি। তার পাশাপাশি হাজিরা দিলেন আরজিকর মর্গের কর্মী। তবে কি লাশ কাটা ঘরে লুকিয়ে কোনো ক্লু? সন্ধ্যার পর কেন হয়েছিল অভয়ার দেহের ময়নাতদন্ত? কেন তড়িঘড়ি দেহদাহ? এই প্রশ্নের সদুত্তর আজও অধরা কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে। আর এবারে তাই সিবিআই এর ফোকাসে লাশ কাটা ঘর। 9 আগস্ট 3 জনের মেডিকেল বোর্ড অভয়ার ময়নাতদন্ত করেছিল। সেই বোর্ডের ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ফের সিবিআই তলব। আজ ফের হাজিরা দিলেন অপূর্ব বিশ্বাস। ময়নাতদন্তের সময় কারা ছিলেন, কিভাবে হয়েছে, তাদের নির্দেশে এই ময়নাতদন্ত হয়েছে, এই গোটা ঘটনা জানার জন্য কিন্তু আজকে আবারও অপূর্ব বিশ্বাসকে তলব করা হয়েছে। এদিন সিজিওতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন অপূর্ব বিশ্বাস। কিছু হতে পারছে না, ওই জন্য কি বারবার ডাকা হচ্ছে? কিছু বলবেন আপনি? সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে এসেছিলেন আরজিকরের মর্গের কর্মী সন্তোষ মল্লিক। প্রায় 1 ঘন্টা ছিলেন সিবিআই অফিসে। মর্গের টেবিলে ছিলেন সেদিন দায়িত্বে। ময়নাতদন্তের সময় তিনি ভেতরে ছিলেন না, কিন্তু কেন তাকে ডাকা হলো সিজিওতে? কোনো নথি চাওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি। ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, তো আপনি কি করে? আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গের ইনচার্জ তো আপনিই ছিলেন। ময়নার তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হয়েছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আমি ওইখানে ওইটা সরি ম্যাম। অন্যদিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনো জলজল করছে সন্দীপ ঘোষের নাম। সন্দীপ ঘোষের নামের পাশে লেখা রেজিস্টার। 19 তারিখে সন্দীপের নামের পাশে লেখা ছিল সাসপেন্ড। 6 দিন পরই ফের রেজিস্টার্ড লেখা। সেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল বলে সমস্ত চ্যানেলে দেখানো হলো, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো হলো।
এবং যখন ডাক্তারবাবুদের সংগঠন থেকে প্রতিনিধিরা গেলেন তখন রেজিস্ট্রারও নিজে জানালেন যে হ্যাঁ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে গেছে এবং ওয়েবসাইটেও দেখা যাচ্ছিল যে তার নামের পাশে সাসপেন্ডেড কথাটা লেখা। তার ঠিক 5 দিন পরে আজকে আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে। ইচ্ছে করে ওয়েবসাইটে সন্দীপের নাম রেখে দিয়েছে প্রশাসন। রেজিস্ট্রেশন বাতিল শুধুই কি আইওয়াশ? রিপাবলিক বাংলা। আইএমএর সদস্য হয়েও আইএমএ ভবনে ঢুকতে পারলেন না বেশ কিছু চিকিৎসক। জলপাইগুড়ি আইএমএ ভবনের গেটে ঝুলছে তালা। আগে চিঠি দেওয়া সত্ত্বেও খোলা হলো না তালা। বৃষ্টি মাথায় বাইরেই বৈঠক সারলেন 70 জন চিকিৎসক। এই ঘটনা আবারও প্রমাণ করলো সুশান্ত রায়ের একচ্ছত্র আধিপত্য। উত্তরবঙ্গ লবির এই মাথাকে তলব সিবিআইয়ের। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল সিবিআই। ভুরি ভুরি অভিযোগ এই চিকিৎসকের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডেও নাম জড়ায় এই চিকিৎসকের। তার অঙ্গুলি হেলন ছাড়া যে আইএমএতে কিছুই হয় না তার প্রমাণ মিলল মঙ্গলবার। জলপাইগুড়ি আইএমএ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন চিকিৎসকরা। গোটা বিষয়টি জানিয়ে চিকিৎসকরা চিঠি লেখেন জলপাইগুড়ির আইএমএর বর্তমান সভাপতি ডাক্তার নিতাই মুখার্জিকে। অভিযোগ তারপরেও জলপাইগুড়ি আইএমএ সম্পাদক ডাক্তার সুশান্ত রায় এবং সভাপতি ডাক্তার নিতাই মুখার্জির নির্দেশে খোলা হলো না ভবনের তালা। বৃষ্টি মাথায় ঠায় বাইরে দাঁড়িয়ে রইলেন চিকিৎসকরা। সেখানেই বৈঠক শুরু করেন 70 জন জলপাইগুড়ির চিকিৎসক। আইএমএকে কুক্ষিগত করে রেখেছেন আমাদের বর্তমান সম্পাদক এবং তার অঙ্গুলি হেলন ছাড়া আইএমএতে কোনো অ্যাক্টিভিটিস হয় না। তার একটা প্রমাণ আজকের এই পরিস্থিতি। চাবি কি ওনার কাছেই? চাবি ওনার কাছে না থাকলেও যিনি কেয়ারটেকার ওনার অনুমতি ছাড়া আর কাউকে দিয়ে কারোর জন্য অন্য কোনো মিটিংয়ের জন্য আমাদের আইএমএ হল খুলবেন না। যে দাবিটা আমরা কেন্দ্রীয় আইএমএ এবং রাজ্য আইএমএর কাছে রেখেছি যে অগণতান্ত্রিকতার চূড়ান্ত একটা কর্তৃত্ববাদী ঢঙে জলপাইগুড়ি আইএমএ পরিচালিত হয়েছে। একজনই সব, তিনিই সম্পাদক, তিনিই কোষাধ্যক্ষ, তিনিই সভাপতি। এই যে ধারণাটা আমাদের ছিল আজকের এই ঘটনায় সেটা আরও বেশি পোক্ত হবে। জলপাইগুড়ি আইএমএ ছিল হুমকি সংস্কৃতির আঁতুড়ঘর। এই অভিযোগে বারবার সরব হয়েছেন চিকিৎসকরা। সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ বলে দাবি প্রত্যেকের। রিপাবলিক